হুজুরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে, তুমি আমায় কিছু দান করো। উসমান গানি বলে, আমার কাছে কিছু নাই, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার, তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো, ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছাতাম। আর সাদের বিয়েতে কত দিরহাম মোহর ধার্য করেছে? 400। সাদ বলে, হুজুর আমি তো হালে সুপ্পা, আমার কাছে কানা করি টাকা নাই, স্ত্রীর কিভাবে দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলেছে, যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হলো। টোটাল কত হলো? 600। আল্লাহ নবী বলছে, যাও মদিনার বাজারে চলে যাও, তোমার মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে স্ত্রীর বাসরাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুস্তাফার ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো ঠিক করে বলো। নবী আগে। সাদ বলছে, হুজুর আমি সিলেক্টেড করে নিলাম, আমার কাছে নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে চিনতে পেরে গেল। আল্লাহ নবী বলছে, বাবা তুমি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি কি স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর আমি যেতে পারি না, আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে, বাবা যাও, আল্লাহ যেন তোমার মনের আশাকে পূর্ণ করে। সাদ মনে মনে কনফিউজ হয়ে গেলেন। যাই ইন্তেকাল হয়ে গেলেন। সাদের কবরের দিকে তাকিয়ে নবী একবার কাঁদতে লাগলেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। প্রথমবার সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার হাসেন, এর কারণটা একটু জানতে চাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বলে, আল্লাহ নবী সাহাবী দেখে আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমি নবী কেন আমার সাদের কবরের দিকে আমি নবী তাকিয়ে তাকিয়ে কেন কেঁদে ফেলেছিলাম? কেননা আমার সাদ দুনিয়ায় জান্নাতের চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, আমি নবী যখন, কেননা আমি নবী, আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। সাদের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক এত বানিয়ে দিল, সাদের কবরটাকে আমার আল্লাহ পাক সাদের কবরেতে অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছিল। সেই
জন্য আমি নবী লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললাম। ও যুবকেরা, ও মুরারিসার মানুষেরা, শুনে রেখে দেন, হযরতে বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলাল অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা বিলাল, চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল, অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বিলালের ঝুটাখানা খেয়ে বিলালের ঝুটাখানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা, হযরতে বিলাল ছিল উমাইয়ার কেনা গোলাম, বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে তো তাবিও আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে আসলো। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা বিলাল, চলে যাও, চলে যাও। বাবা বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি, বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরতে বিলাল। এ নওজোয়ান যুবকেরা, বিলাল আজান দিত, বিলালের আজান খানা শুনে অনেক মানুষ আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যদি আজানের মধ্যে আমি বিলাল যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না। কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আরো জোরে বলে, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? জোরে বলো, কাবার কাবা। জেনে রেখে দেন তাহলে, অল্প তাহলে একটুখানি দাও, একবার দরুদ পড়েন তো, একটু চা দিবে বলছে, খাবো, অসুবিধা আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গজল? আচ্ছা, উর্দু না বাংলা? বাংলা। কোনটা?
আমি যদি হতাম মদিনার বুলবুলি। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি ঘুলি। জোরে হবে না? আরো একটু জোরে হবে না? সবাই মিলে বললে দেখো পিছনের ছেলেগুলো পুরো ফাঁকি মেরে বসে ছোড়া। একসঙ্গে সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়ান তো দেখি কারা জিতে দেখবো। চুপ করো। এই যে মাঝখানে এই যে বাঁশ দিয়ে আছে না, এই বাঁশ থেকে মানে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরও তাকবীর দেয়া লাগবে। সবাই মিলে বলেন এই লাইনটা, এই বাঁশ থেকে এই মিডিল বরাবর বাঁশ থেকে এইদিকে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা নয়, শুধু বাঁশ থেকে। তোমরা হেরে যাবে ভাই, ইজ্জতের ব্যাপার। তোরা জোর করে দাও একটু, পিছন থেকে সামনে একদম এই লাইনটা, নারে তাকবীর। আচ্ছা এদের এই আওয়াজ। আচ্ছা দেখি আপনারা দেন দেখিনি। আপনারা চুপ করেন, মিডিলের ভাইগুলো চুপ করেন। এই বাঁশ থেকে এইদিকে যারা বসে আছেন নারে তাকবীর। হ্যাঁ তোমরা কতজন? কই 13 জন কই? তো তোমাদের এই তো গোটা লাইনটা তো দেখো। তোমাদের আরেকবার দেন নারে। দেখেছো তোমাদেরকে হারিয়ে দিয়েছে, আরেকবার দিবে। আচ্ছা দেখি নারে তাকবীর। তোরা জিততে পারবে না সব, দেখো পিছনে চুপ করে বসে আছে। হ্যাঁ আরেকটু দাও তোমাদের এই লাইনটা ভাই, নারে তাকবীর। এবার বেড়েছে না? হ্যাঁ এবার দেখি তোমরা দাও। ওরা তো স্পিড বাড়ালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি মিডিলের ভাইগুলো, দুদিকের ভাইরা চুপ, মিডিলের ভাইরা তাকবীর দেন। পিছনের ভাইগুলো দেখো ভাই, তোমাদের ইজ্জতের ব্যাপার, তোমরা লোক সংখ্যায় বেশি, নারে তাকবীর। কোনটা বেশি? সব থেকে ফার্স্ট জেনে রেখে দেন। একসঙ্গে সবাই দেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ঘুলি। দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের ফানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে হয় না?
দিনী রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহ এখন ওয়াজ হোক একটু নাকি আচ্ছা লাস্ট হবে যেটা আলোচনা নালে কমপ্লিট আর সময়ও হাতে বেশি নাই অলরেডি জেনে রেখে দেন একদম শর্ট করে বুঝাচ্ছি আমার ভাই সেই বেলালকে ভাসি যেমন ভাসানো ছিল অমনি রাখো না ওজনের টাইমটা যেমন ছিল ওরকমই রাখো জেনে রেখে দেন সেই বিলালকে এখন নবীর পায়ের দিক থেকে তোলা হবে কোন দিক থেকে পায়ের দিক থেকে মাটিও বলতে পারবেন আল্লাহ নবীর কবর কোথায় কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে আরেকটু জোরে হবে না কি বের হবে নূর বের হবে জিবরাইল বলবে আল্লাহ যাই নবীকে এসে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কই জোরে বলবে না জিবরাইল বলবে হুজুর এখন সবার প্রথম আগে আপনাকে তোলা হচ্ছে এখন আপনার উম্মতদের তোলা হয়নি আল্লাহ নবী বলছে জিবরাইল তুই আমায় সান্তনা দিচ্ছিস আমার উম্মতগুলোকে জাহান্নামী করে নবীর মন খারাপ মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ হযরত জিবরাইল আমিন বলবে ও রব্বে আল্লাহ পাক আল্লাহ বলবে জিবরাইল চলে যাও আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দেব হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিবে আল্লাহ নবী বলে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কি চান জিবরাইল কে আল্লাহ নবী বলবে জিবরাইল তুমি আল্লাহর কাছে যাও আর একটু বাড়িয়ে নিয়ে আসো জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আর একটু বানাতে যাবে আমার আল্লাহ জানাবে এই হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই ৭০,০০০ এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কত কোটি ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি কটা আলোচনা হলো নবী কোন জায়গায় উম্মতের চিন্তা করলো यस কোন জায়গায় তিনটে লাস্ট নাম্বার আলোচনা কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে তাদের গলায় শিকল দেয়া থাকবে পায়ে চেন গলায় শিকল হাতে আগুনের বেরি কিন্তু আপনার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না তাদের হাতে আগুনের বেরি পড়াবে না গলায় শিকল দিবে না পায়ে চেন দিবে না মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত কার উম্মত হাবিবের উম্মত তাহলে কাজে কাজে ভাবতে হবে সেই নবী জাহান্নামের দিকে একটা চেয়ার জান্নাতের দিকে দুটো জাহান্নামের দিকে কটা জান্নাতের দিকে দুটো নবী জিজ্ঞেস করবে জিবরাইল এটা কেমন করে সম্ভব মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার এটা আপনার জন্য আপনার উম্মতগণকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওসায়ে রাসূল
রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনি আপনার উম্মতগুলোকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন আর আপনার দুটো নাতি সংবর্ধনা দিয়ে ওয়েলকাম জানিয়ে আপনার উম্মতগুলোকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সেই নবীর দিল থেকে মহব্বত করে। তাহলে এক নাম্বার নেতা চিনলে, দু নাম্বার যদি আমরা জান্নাতি হতে চাই আগে নেতাকে ভালো হওয়া লাগবে। এখনকার যুগে নেতা ভালো না খারাপ? এখন বিচার ঠিক হয় না ভুল হয়? জোর করে বলো। আরে কথা বলে না কেন? বিচার এখন আছে? এক চোর দুটো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। আমাদের বিচার এখন এই ধরনের। আমি একটা গল্প বলছি শুনেন। এক চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, বুঝছে রাজা মশাই আমার ছেলেগুলো চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে, এটা একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা, আমার দেশে দুটো নাগরিক কমে গেছে। বলছে যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে। হে তুই কেমন বাড়ি তৈরি করেছিস, তোর বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে? রাজা বলছে দোষ তো আমার না, যা এরকম ভাবে। দু নাম্বার বলছে আমি তো বাড়ি তৈরি করি না, বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। আপনি রাজমিস্ত্রিকে ডাকেন। রাজমিস্ত্রি বলছে রাজা দোষ আমার না, লেবার যেমন মশলা দিয়েছে আমি পাঁচে বানিয়ে ফেলেছি। বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা লেবারকে ডেকে নিয়ে আয়। লেবার বলছে আমি যখন মশলা বানাচ্ছিলাম ওই টাইমে সবাই মিলে আমার হাতে এমন একজন হাতি নিয়ে দৌড়ে এসে সব বালতির পানিতে শর্ট করেছে, সব মশলা নষ্ট। বলছে তিন নাম্বার বলছে যা, বলছে তুই হাতিওয়ালা ওই লোককে ডেকে নিয়ে আয়। এই তুই হাতি দৌড় কাটাচ্ছিস কেন? যে রাজা দোষ আমার না, এক মেয়ে এমন চুরির ঝনঝনা নিয়ে আওয়াজ করে যাচ্ছিল, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। যে যা তোকেও ছেড়ে দিলাম, যা ওই মহিলাকে ডেকে নিয়ে আয়। মহিলাকে বলছে এই তুই কেমন চুরি পড়েছিস, তো চুরির আওয়াজ শুনে হাতি ভয়ে দৌড়েছে। মহিলা বলছে চুরি তো আমি বানাইনি, চুরি বানাই সাগরা। কে বানায়? সাগরা। সাগরাকে তুলে নিয়ে চলে এসছে। সাগরার কোনো উত্তর খুঁজে পাইনি। বলছে যত দোষ তোর, এই তোর জন্যই দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। সাগরার গলায় ফাঁসি দিচ্ছে, গলা দিয়ে দড়ি বেরিয়ে যাচ্ছে। বলছে যা এই ঘাড় মুটা লোক খুঁজে নিয়ে আয়। ফাঁসি দুবো বলেছি, ফাঁসি দুবো। এখন এক মুড়িদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মুটা করেছে, মুড়িদকে তুলে নিয়ে চলে এসছে, গলায় দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। মুড়িদ জিজ্ঞেস করছে রাজা আমার দোষ কি? বলছে তোর ঘাড় মুটা, এটাই তো সব থেকে বড় দোষ। পীর এসে বলছে রাজা আমার মুড়িদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুড়িদ বলছে না আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজন মিলে ফাঁসি নিয়ে টানাটানি করে। এখন রাজা জিজ্ঞেস করছে তোমরা ফাঁসি নিয়ে টানাটানি করছে কেন? বলছে দোষ তো আমার না, কারণ এই জন্যই আমি বলি যে তোমার বিচার ঠিক না, তোমার বিচারে যে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, এটা মানা যাবে না। ফাঁসি দিতে হলে আমি রাজা, আমাকেই ফাঁসি দে। কত দিতে যাচ্ছেন না আমার ভাইরা? আমাদের বিচার ব্যবস্থা আজকে এরকম হয়ে গেছে। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলে আগে 10,000 দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলেন কেন? জোর করে বলো। হচ্ছে না? জেনে রেখে দেন। আর দেখেন অনেকে আমার ভাই বসে আছেন, আপনাদের সঙ্গে আমার দুশ্মনী না, অনেক নেতা আছেন, নেতা হতে গেলে ভালো নেতা হয়ে যান। আবু সাইদ, যাক আরো আলোচনা করবো না, 12:30 বেজে গেছে। জি না না ভাই, 12:30টাই শেষ করার কথা এখন। আল্লাহ কবুল করেন, আবার পরে ইনশাআল্লাহ হবে। আচ্ছা সবাই মিলে বলছে আমি খুব 1 মিনিটের মধ্যে শেষ করব, জেনে রেখে দেন আমার ভাইরা। আবু সাইদ সে একজন নেতা ছিলেন, তার বিরুদ্ধে 3টে ঘোষণা দিল। বলছে যাও, 1 নাম্বার বলছে তুমি প্রতিদিন যখনই রাজ দরবারে যাও তুমি লেট করে যাও কেন, এটা 1 নাম্বার। তোমার বিরুদ্ধে তোমার এলাকার মানুষেরা দাবি করেছে। 2 নাম্বার তুমি যে
তুমি আজকের দিনে প্রতিদিন সপ্তাহে একটা দিন করে কামাই করো কেন? 2 নম্বর। 3 নম্বর, তুমি কেন তুমি আজকের দিনে 3 নম্বর কারণ হলো তুমি এরকম ভাবে তুমি সপ্তাহে সন্ধ্যের পর কেন কারোর বিচার করো না? আবু সাইদ কারোর সঙ্গে কোনো কথা বললেন না, ওমরে ফারুক ডাক দিলেন, বলে কেন তুমি এই কাজ করো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী আবু সাইদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী মাত্র 2 জন, আমার স্ত্রী একা কাজ করে উঠতে পারে না, আমি মাঝে মাঝে আমার স্ত্রীর কাজে হাত লাগাই, এই জন্য আমার রাজ দরবারে আসতে দেরি হয়ে যায়। বলে 2 নম্বর, তুমি কেন সপ্তাহে একটা দিন করে কামাই করো? বলে আমার একটাই মাত্র জামা, আর আমাদের নেতাদের এখন দেখবেন কোটি কোটি টাকার মালিক, বলে আমার একটাই মাত্র জামা, এই জামাটা আমি একদিন করে ধৌত করি যাতে করে জুম্মার দিনে নামাজ পড়ি, ওই জন্য আমি একটা দিন কামাই করি। আর 3 নাম্বার হলো আমি সকাল করে ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। নবী বলেছেন তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়বে। আমি আবু সাঈদ আল্লাহ নবীর এই আমল খানা করি। এরকম নেতা আমাদের নেতাদের এখন একটা জামা, একটা গাড়ি না 10টা, জোরে বলো না, 10টা করে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আল্লাহ আমাদের কবুল করে নেন, আর আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যেন সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে, কারণ আচ্ছা জেনে রেখে দেন গজল বলবো আপনার কি বলে, এই ঈদগাহ ময়দান কি হবে নাকি, ঈদগাহ ময়দান সংস্কার করা হবে। এর জন্য আমি একটা ভাইয়ের কাছে দিতে চাইছি, ঈদগাহ ময়দানে আপনারা নামাজ পড়েন, শুনছেন? বসো না তোমরা এখন। ঈদগাহ ময়দানে এই ঈদগাহ ময়দান সংস্কার করা হবে, এই সংস্কারের জন্য আল্লাহর কোন একটা বান্দা আছেন 2000 টাকা দিবেন, আমি বেশি চাইছি না, 2000 টাকা। একজন কে আছেন হাত তুলে বলবেন? জি, একজন কেউ হাত তুলে বলেন এই ঈদগাহ আপনি দিবেন কি না? ইমরান লস্কর 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। আমি 10টা ভাইয়ের কাছে চাইছি, আমার বিশ্বাস হয়ে যাবে। 2 নম্বরে কেউ আছেন? একটু তাড়াতাড়ি করে বলেন, একদম অল্প টাইমে ঈদগাহ ময়দান সংস্কার করা হবে। এই যুবক ভাইগুলো দায়িত্ব নিয়েছে, সংস্কার করবে। বলেন কেউ আছেন? 2 নম্বরে 2000 টাকা দিবেন। একজন কেউ আছেন হাত তুলে বলেন না। 2 নম্বরে একটা ভাই 2000 টাকা। যুবক কত টাকা কত দিকে চলে যায়? তোমার গ্রামের ঈদগাহ ময়দান সংস্কার করা হবে, বলেন না কে আছেন? মুরারিসার মানুষ 2000 টাকা। একজন হাত তুলে বলেন, আর একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে, আর একজন হাত তুলে বলেন কে আছে? যে 2000 টাকা একজন হয়েছে, আমার ইমরান ভাই হয়েছে। আর একজন কে আছে? 2 নম্বরে 2000 দিবেন ঈদগাহ সংস্কারের জন্য। বলেন না কে আছেন ভাই? এতগুলো ভাই বসে আছেন, 2000 টাকা একজন কেউ হবে না? যে আপনি দিবেন কি নাম? ওই যে ওনার নাম শফিকুল ভাই। শফিকুল ভাই 2 নম্বরে 2000। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। 3 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি করে হাত তুলেন দেখি, ভালোবাসার ভাই কে আছে? আপনারা তো পুরো মজলিস প্যাকড আপ করে বসে আছেন, বলেন না কে আছে? 3 নম্বরে 2000 ঈদগাহ ময়দানের জন্য, ঈদগাহ দান করবেন। 3 নম্বরে কে আছে? 2000। আরেকটা ভাই হাত তুলে বলেন কত টাকা কত দিকে চলে যায়? বলেন না কে আছে? 3 নম্বরে কই পান্তা দিয়ে, আরে 3 নম্বরে কে আছেন? একটা ভাই হাত তুলে বলেন। 3 নম্বরে আমার সোনার ভাই, আপনার পীরের আওলাদ চাইছি, বলেন না কে আছে? একজন। হে মুরারিসার মানুষ, আপনারা আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, কে দিবে?
3 নম্বরে 2000 টাকা। এত সময় লাগায় আল্লাহ, এটা কোন জায়গায় এলাম? ঈদগার ময়দানের জন্য 2000 টাকা দিবেন। 3 নম্বরে কে আছে? আরেকটা ভাই হাত তুলে বলেন না। আপনি চিন্তা করছেন হাত তুলবো কি তুলবো না, খালে সন্তরে হাত তুলে দেন। দিয়ানোর মালিক তো আল্লাহ। কোন দিক দিয়ে আল্লাহ টাকার বন্দোবস্ত করে দিবে বলেন না, কে আছে? 3 নম্বরে 2000 টাকা। যে একজন কে আছো বলো, একজন হাত উঠবে না? আল্লাহর রাস্তে একজন কেউ হাত উঠবে না? আপনি দিবেন? কি নাম? আর কে পিছনে কে তুলেছে? কই, কি নাম চাচা? নূর ইসলাম, দিন ইসলাম, গাজিয়া, শরীফুল মোল্লা, দুজন মিলে 2000 করে 4000। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 4টে হয়ে গেছে।